আমরা দেখেছি যে অভ্যুত্থান পরবর্তীতে নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, এখানকার দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদের নির্যাতন, ফ্যাসিবাদের শাসনের পরবর্তীতে পুরো একটা প্রজন্ম আকারে কিন্তু এটার একটা ভিকটিম হয়েছে এবং পুরো জেনারেশন এবং পরবর্তীতে এই অভ্যুত্থানের মাধ্যমে একটা পরিবর্তন আসছে। এবং সেক্ষেত্রে আমরা বারবার বলেছিলাম যে এখানকার পরিবর্তনটাকে যদি আমরা স্থায়ীভাবে করতে চাই, সেক্ষেত্রে এখানকার শাসনতান্ত্রিক যে কাঠামো আছে, এখানকার সাংবিধানিক কাঠামো পরিবর্তন এবং একই সাথে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করে এটার নাগরিকের যে অধিকার এবং মানুষের মৌলিক মানবিক মর্যাদা প্রতিষ্ঠার একটা বাংলাদেশ করা সম্ভব। কিন্তু আমরা দেখেছি যে বিএনপির কাছ থেকে তাদের যে রাজনৈতিক বক্তব্য এবং রাজনৈতিক যে আচরণ, মাঠের যে আচরণ, সেক্ষেত্রে অনেকটা তাদের ফারাক থাকে এবং তারা বারবার মুখে বলে আসছিল যে তারা সংস্কার, বাংলাদেশে প্রথমে সংস্কার বিষয়ে তারা বক্তব্য দিয়েছে, তাদের ৩১ দফা ২৭ দফা ছিল এবং এখানকার বিচার। কিন্তু আচরণের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে তারা শুধুমাত্র নির্বাচন এবং জাতীয় নির্বাচনের ফোকাস করতে চায়। সেক্ষেত্রে আমাদের এখানে একটা বড় রাজনৈতিক সংকট তৈরি হয় নির্বাচন কেন্দ্র করে, অর্থাৎ ক্ষমতার যে পালাবদল বা ক্ষমতার পরিবর্তন, ট্রান্সফারের যে প্রক্রিয়াটা, সে প্রক্রিয়াটায় আমরা দেখেছি বারবার, সেটা ৯১ সাল, ৯৬ সাল, ২০০১ কিংবা ৬, মানে এই যে বারবারই কিন্তু এই ক্ষমতা পরিবর্তন বা পালাবদলকে কেন্দ্র করে মূলত নানাভাবে হচ্ছে এখানকার রাজনৈতিক সহিংসতা, রাজনৈতিক সংকটগুলো তৈরি হয়। ফলে আমাদের পক্ষ থেকে আমরা বারবার বলেছি যে অভ্যুত্থান পরবর্তী যে অভ্যুত্থানে ২০০০ অধিক মানুষ শহীদ হয়েছে, তারা এই ধরনের সহিংসতা আর দেখতে চায় না বাংলাদেশের মানুষ। ফলে এখানকার আমরা একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর কিংবা ক্ষমতা পরিবর্তনের একটা প্রস্তাবও আমরা করেছিলাম। আমরা বলেছিলাম যে এই একটা জাতীয় সাংবিধানিক পরিষদ হবে, যেটার মাধ্যমে মূলত পরবর্তী ক্ষমতার জায়গাটা আসলে কেমন প্রক্রিয়া হবে তারা সেটা দেখবে। তো এইরকম বেশ কিছু ৮ থেকে ১০টি পয়েন্টে উচ্চকক্ষ নিম্নকক্ষ হওয়া, প্রধানমন্ত্রীর ক্ষমতা, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার মধ্যে ভারসাম্য, বিচার বিভাগের স্বাধীনতা, দুদককে শক্তিশালী করা, পুলিশ কিংবা রাষ্ট্রের যে সেবা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে আরও বেশি জনবান্ধব করার সংস্কারগুলো, এরকম বেশ কিছু সংস্কার নিয়ে আমরা কিছু মৌলিক সংস্কার কথা বলেছি। কারণ আমরা মনে করি যে মৌলিক সংস্কারটা হলেই এই সুফলটা, অভ্যুত্থানের সুফলটা জনগণ পাবে। আর যদি মৌলিক সংস্কার না করেই আমরা যদি সেই পুরনো কাঠামোর মধ্যে যদি রাজনীতির এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়, তাহলে সে জায়গায় জাস্ট আওয়ামী লীগের জায়গায় বিএনপি বসবে, চেয়ারের জায়গায় মানুষ পরিবর্তন হবে, কিন্তু এর ফল খুব বেশি বাংলাদেশের জনগণ পাবে না। ফলে আমরা আশা করব যে বৃহত্তর দল হিসাবে বিএনপির উচিত এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জনগণের আকাঙ্ক্ষা, শহীদের যে প্রত্যাশা, ত্যাগের প্রতি তাদের শ্রদ্ধা রেখে রাষ্ট্রের মৌলিক সংস্কারগুলোর বিষয়ে তাদের একমত হওয়া এবং বৃহত্তর স্বার্থে, দলীয় স্বার্থের ঊর্ধ্বে গিয়ে জনগণের স্বার্থ এবং দেশের স্বার্থ প্রাধান্য দেওয়া উচিত।